অফিসার তিনি আমাকে বলছেন আপনি কয়দিন আছিলেন? আমি বলছি হোয়াট জি আপনি হেতি না? আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না মানে আই ওয়াজ সো নার্ভাস। আমি আম্মুকে জিজ্ঞেস কি বলকে তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে চিনছে যে তুমি অন্তরা। কি সরি 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 আমি বুঝি নাই। আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন, ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা। মানে মানে আই ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড সারপ্রাইজ যে এত মানুষ ব্যাচেলার পয়েন্ট দেখে। অন্তরা আপু, আপনার সাথে শিমুলকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এসেছেন। আর মিঠু আপা, আপনি এত সুন্দর করে সব এক্সপ্লেইন করে দিয়েছেন। আর রানা ভাই, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন। কাজল আরিফ অমি ইজ দ্য ম্যাজিশিয়ান। মানে আমি আমার শুরুটা হয়েছিল লাস্ট চ্যানেলের সুপারস্টার থেকে। আমি খুবই কাজ কম করতাম, যেটার কারণে আমাকে মানুষ খুব কম চিনত। বাঙালিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, ওইটার সুবাদে একটু চিনেছিল। বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম, আমাকে সুযোগ করে দিল কাজল আরিফিন অমি ভাই। কি বলবো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে কোনো চিন্তা করিনি। অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই, সবাই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু, আপনার সাথে শিমুলকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমন ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায়। আমাকে এখন ফারিয়া শাড়ির নামে আসলে কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চেনে, যেটার ফুল ক্রেডিট গোস টু অমি ভাই। অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক, একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলো সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না। মানুষ একটা দুটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায়। 5 নম্বর সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস, ক্রেজিনেস, এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়। মানে অমি ভাই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন 5 দেখার জন্য, তাই সবাই মুখিয়ে আছেন। আপনারা সবাই এসেছেন এবং আই এম শিওর কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে 5টার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্যাট, যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট। সো আমি 2টা ইনসিডেন্ট শেয়ার করি। অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাঝখানে, অনেক দিন আগে, অলমোস্ট 2 বছর আগে। 2 বছর আমি কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট। 2 বছর আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট আসলে আমি কাজ করবো, না কাজ করবো না। সো 2013 প্রবলি বা 22-তে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। তো ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি, ইমিগ্রেশনে যিনি অফিসার তিনি আমাকে বলছেন আপনি কয়দিন আছিলেন? আমি বলছি হোয়াট জি আপনি হেতি না? আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না মানে আই ওয়াজ সো নার্ভাস। আমি আম্মুকে জিজ্ঞেস কি বলকে তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে চিনছে যে তুমি অন্তরা। কি সরি 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 আমি বুঝি নাই। আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন,
ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার, উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা। মানে মানে আই ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড সারপ্রাইজ যে এত মানুষ ব্যাচেলার পয়েন্ট দেখে। অ্যান্ড আমার নথিলা ভাষায় হি ওয়াজ টকিং, মানে ভাবা যায় জিনিসটা, মানে